আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নাকি? তা আমি তো আপনাদের দোয়ার সুবিধা ভালো আছি। আমি একটা বস্তু হাত দিয়ে উঠাইতেছি। এই বস্তুটা কেউ চিনেন নাকি? কমেন্ট করে কয়ে দিবেন, বুঝছেন? এইমাত্র গাছে থেকে পাখিয়ে ফালাইছে। এই দেখেন, এটা আপনারা চিনেন যদি কমেন্ট করে কয়ে দিয়েন। তারপরে আরেকটা বস্তু দেখাই। দেখুন, এই যে গাড়ি মেয়েদের পাইপগুলা যে দেখতেছুন, এই পাইপগুলা এই যে মাটির নিচে গাতা খুঁজে পাইপ, আরও বহুত বড় বড় পাইপ আছে, এগুলা ফিটিং করতেছে। আমরা যে ভাত যে বানায় খাই গ্যাস, এই গ্যাস বলে ইয়ের মতন হবো। এই যে আমরা লাইন যেরকম করে রিচার্জ করি এরকম বলে হবো, বুঝছেন? তাহলে দেখেন দুনিয়ার মধ্যে কত বুদ্ধি বাইরেছে, বুঝছেন? হাই ফ্রেন্ড, দেখেন কত সুন্দর ফুল ফুটছে। এই যে দেখেন ফুল কত সুন্দর, ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। আপনারা কে কোথায় থেকে দেখবেন কমেন্ট করে কয়ে দিয়েন। আপনাদের খবর সবর কীরম? আপনাদের দোয়ার সেবাতে তো আমার খবর আছে, আলহামদুলিল্লাহ ভালোই রাখছে। দেখেন গাছগুলোর ফুল কত সুন্দর। ফুল তো ফুলই হয় না, আর ফুলের নাম ফুলই জীবনে শুনছি, ফুলের নাম কোনো দিনও অন্য নাম শুনি নাই। দেখেন কত সুন্দর। এই ফুলগুলো দেখলে মনের মধ্যে এত একটা আনন্দ লাগে, এত একটা ভালো লাগে, এটা আর কি কোয়া যায় না। তো আপনারা কে কোথায় থেকে দেখবেন কমেন্ট করে কয়ে দিয়েন। কারণ একটা ভিডিও বানাইতে বহুত কষ্ট, আর টাকা পয়সা ধন দৌলত কেউ দেওয়া লাগে না। কারণ একটা কমেন্ট বা আপনার আমি 10টা কমেন্ট করছি, কারণ আমার তো গাড়ি থেকে তো 500 টাকা লস হয় নাই না। আমি আপনাকে ভালো পাইছি, ভাল লাগছে, কারণ আপনার ভিডিওর কোয়ালিটি ভাল লাগে, আপনার কথাগুলো ভাল লাগে। তাহলে আপনাকে আমি 5টা 10টা কমেন্ট করলে তো আমার কিছু হবো না, বুঝছেন? তো 5টা 10টা কমেন্ট করলে আমার কিছু হবো না। আমার তো আর টাকা পয়সা যায় না, যে আমার টাকা পয়সা যাইতেছে আমি কমেন্ট করলে পরে ক্ষতি হবো। কিন্তু টাকা পয়সা ধন দৌলত এগুলো তো যাবো না। আপনার কমেন্ট করলে পরে এঙ্গেজমেন্টটা আপনার ঠিকই থাকবে, এটাই কথা। তারপরে আর একটা কথা কবার চাইতেছি। তো দেখেন না, যে যে ভাইজানা করে আমি কমেন্ট করি, দয়া করে আপনারা মায়া করে আপনারা কমেন্টই দেখে যাবেন। কারণ এটা আমার একটা মনের থেকে আপনার করে আমি একটা রিকোয়েস্ট করলাম। তার কারণ আমি যে কমেন্টই করি, আমার তো একটা আশা আছে। আমি জানি যে ভাইজানারা কোনো দিনও এরকম হইতে পারে না। আমি কমেন্ট করি, সুন্দর করে আমার কমেন্টগুলা দেখে বা সেরাও কমেন্ট করে আমি জানি, বা রিপ্লাই কমেন্ট করে দেয় আমি জানি। তা আমি এই কথাটাই কইবার চাইতেছি। দেখেন, যেগুলা বস্তু নাকি তুলে ধরা যায় না কথা, এই কথাগুলো তো আর কেউ বলতে পারে না। কারণ আমি যদি আপনাকে ভালোবাসি, সে কিন্তু নিশ্চয়ই ভালোবাসবো। কতগুলা মানুষ ভুল বুঝে। আমি এই যে কথাটা কইলাম, যে অল্প আগে একটা কথা কয়ে গেলাম কিন্তু মনে নাই। তে মানুষে খালি কয় কি, আমার আইডি মেয়েদের কমে না হ্যাঁ না, আমার ভিডিও মেয়েদের কমে না হ্যাঁ না, 1টা 2টে 3টে এরম করে কমে না হ্যাঁ, আমার আইডি কমে নিয়ে আহে না, এরম করে মানুষে কথা কয়। আরে ভাই, তুমি অন্য জনক আজকে 10টা 15টা কমেন্ট করে দেহ, কইরে দেহ, তারপরে যদি তোমার কমেন্টটা না আহে, তারপরের মতন তুমি কইও। কারণ তুমি অন্যকে কমেন্টই করো না, তুমি অন্যকে ভালোই বাসো না। অন্যজনা তোমাকে কীরকম করে ভালোবাসবো? কোনো মানুষের তো তোমাকে ভালোবাসবো না। কারণ তুমি কেউকে যদি ভালোবাসা শিখো, সে তোমারে 1 দিন 2 দিন 3 দিন দেখতে দেখতে সেও তোমারে ভালোবাসবো। তো বুঝছেন, এইগুলা কথা মানে কি, কমেন্ট ফেসবুক চালাইলে চাহে কমেন্ট কেউ করুক, চাহে কমেন্ট কেউ না করুক, কিন্তু তুমি তোমার কমেন্টটা তোমার করাই লাগবো। তারপরে তারপরে কমেন্টের কথা আর কি, কমেন্ট একজনের যদি মনে চায় কমেন্ট করলো, মনে চাইলো না করলো না, বেশি বড় কথা না।
এগুলা মনের কথা। আর ফেসবুক চালাইলে তো কমেন্ট করাই লাগবো, এটা বেশি বড় কথা না। তো ফুলগুলা দেখেন কত সুন্দর লাগে। তো ভাইজানেরা ভালোই থাকেন, ভালো কামনা করি, সবার জন্য ভালো দোয়া করি, পাশে থাকুক সবাই, সবাই যেন অপর আল্লাহ যেন সবাইকে ভালোই রাখে। বসলাম, অপর আল্লাহ সবার জন্য সমান। এই ফলটা যদি কেউ চিনেন কমেন্ট করে কয়ে দিয়েন। এই যে গাছ পাতা একটা আমি ছিঁড়ছিলাম অল্প আগে, ওই পাতাটা হাতে নিয়ে ফটো মারলাম, তা আপনারা চিনলে কয়ে দিয়েন, ঠিক আছে। গাঁও গ্রামের জায়গাগুলা দেখেন কত সুন্দর সুন্দর লাগে, কত সুন্দর। আমার কাছে সবচেয়ে বেস্ট, আমার মনের আনন্দ ফুল। আমার কাছে বেস্ট একদম সবচেয়ে আমার মনের আনন্দ হয়েছে এই যে ফুল। আপনারা সাথে দেখেন, আমি তার মানে রাস্তায় বাইরে আই পড়ছি, বাবুর বাপ তো দেহেই নেই, আমারে খুঁজতেছে। আমি আবার এদিকে আউলে খাড়াই থেকে ভিডিও বানাইতেছি। এই যে আমি দেখ রাস্তাতে আমার খুঁজতেছে, আমি কত দূর গেছি। আপনারা সাথে দেখেন, আমি ক্যামেরাটা ঘুরাই, ওই যে দেখাই দিলাম, এই যে দেখছেন খুঁজতেছে, ওইদিকে যাইতেছে আমার খুঁজতেছে। আমি কই গেছি, আমি ভিডিও বানাবার আইছি, তাহলে তো আমার ভিডিও বানানোই লাগবো। কারণ একটা করে লং ছাড়া লাগে, একটা করে শর্ট ছাড়া লাগে, একটা করে লং ছাড়া লাগে, একটা করে শর্ট ছাড়া লাগে। তার মানে ভিডিও বানাইলে পরে সবটা বস্তু মিলাই মিলাই ছাড়া লাগে। আর একটা আইডি চালাইলে কে আপনাকে বলে দিব, বলার মতন তো আর কেউ নাই না। বলে দিব যারা এই যে আইডির কাম করে, তাদের বুকলে যদি যাওয়া হয় তাহলে তারা বলে দিব। কিন্তু শুনতেই তো আছি, কি বলা লাগবো আর কি যা লাগবো, ওরকম শুনে শুনে আর কি ওরকম করে কাম করে গেলে আইডি উঠে গেল গা ভালো। অল্প কষ্ট হয় এটাই, আর কিছু না। অল্প কষ্ট হইলে পরেও কিছু না, ওইটা মনে মনে অনুভব করা লাগে না। কষ্ট কামলা দিলে তো কষ্ট হবই, কামলা দিলে পরে সারাটা দিন কাম করা লাগবো, কাম করার পরে হাজিরাটা বুঝাই দিব। তাহলে কাম করলে তো কষ্ট হবই, কামের বিনিময়ে কষ্ট হব। কষ্ট হইলেও তার কষ্ট অনুভব করা যায় না। আর ফেসবুক চালাইলে সবারই কষ্ট করতেই লাগবো, টাইম টেবিল কষ্ট করতেই লাগবো। টাইম টেবিল কষ্ট করলে তুমি এগিয়ে যেতে পারবা। ঠিক আছে, বেশি কিছু খবর চাই না, ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম।